আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘরে বসে দোকানের মতো তৈরি করব বনরুটি। আশা করি ভালো লাগবে এবং না টেনে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন। কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথমে আমি 1 কাপ গরম দুধ নিয়েছি। দুধের বদলে আপনি পানিও ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন দুধটা নেওয়ার জন্য, তাহলে খেতে স্বাদটা অনেক বেশি হবে। যাই হোক, আমি দুধের ভিতরে চা চামচের 1 চামচ দিয়ে দিব ইস্টগুলো দুধের সঙ্গে মিশিয়ে 50 গ্রাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার 1 কাপ আটা অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো তৈরি করব। যেমন আমরা রুটি পরোটা বানাই তার থেকে সামান্য নরম রাখতে হবে। এবার সামান্য তেল ডোর উপরে মেখে ঢেকে রাখবো 20 মিনিট। চেষ্টা করিবেন হালকা গরম জায়গাতে রাখার। 20 মিনিট পর দেখেন কেমন ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিব। এবার আমি যে পাত্রে বনগুলো সেট করব সেই পাত্রে সামান্য একটু ঘি লাগিয়ে রাখব। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন। আবার সেই হাতে আরও একটু ঘি লাগিয়ে ছোট বল আকারে শেপ দিয়ে ঘি মাখানো পাত্রে বসিয়ে দিব। বন্ধুরা, যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়েছি। এবার আমি গ্যাসের চুলাতে বসিয়ে দিব। চুলার জালটা একেবারে লোতে দিব। অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। বন্ধুরা, 10 মিনিটের মাঝে আমি উল্টিয়ে দিয়ে 1 মিনিটের মতো রেখেছিলাম। আমার ক্যামেরার সমস্যার কারণে দেখাতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। ফাইনালি হয়ে গিয়েছে আমার বনরুটি। আলহামদুলিল্লাহ, দেখেন কতটা ফুলে কেমন সুন্দর হয়েছে। খেতেও ওরকম স্বাদ হবে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আল্লাহ।